ভারত ও বাংলাদেশ, দুটি দেশ, একটি ইতিহাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অনেক কঠিন হতো, এটি ঐতিহাসিক সত্য। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে প্রশ্ন উঠছে, এই সম্পর্ক কি সত্যিকারের সমতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে? আজ আমরা তথ্য ও বিশ্লেষণের আলোয় দেখব ভারত বাংলাদেশ সম্পর্কের বাস্তব চিত্রটা আসলে কেমন। ১৯৭১ সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দিয়েছে, লক্ষাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বীকৃতির জন্য কূটনৈতিক লড়াই করেছে। এই সম্পর্কের শুরুটা তাই অত্যন্ত গভীর আবেগ ও কৃতজ্ঞতার ভিত্তিতে। বর্তমানে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় $১৬ বিলিয়ন। বাংলাদেশ ভারতকে রপ্তানি করে প্রায় $২ বিলিয়ন পণ্য, আর ভারত থেকে আমদানি করে প্রায় $১৪ বিলিয়ন পণ্য। এই বিশাল বাণিজ্য ঘাটতি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই সম্পর্ক কি সমান? সহযোগিতার দিক থেকে দেখলে সাফল্যের তালিকা বেশ দীর্ঘ। বিদ্যুৎ খাতে ভারত বাংলাদেশকে প্রায় ১,১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। রেল, সড়ক ও নৌপথে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ছে। অদর্শন চুক্তি, ট্রানজিট সুবিধা এবং সম্প্রতি ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে বিতর্কিত বিষয়গুলোও কম নয়। তিস্তা নদীর জল বন্টন চুক্তি ৪৫ বছরেও হয়নি। সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত। বাণিজ্য ঘাটতি ক্রমশ বাড়ছে এবং ভারতীয় পণ্যের একাধিপত্য নিয়ে বাংলাদেশের ব্যবসায়ী মহলে উদ্বেগ আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। ভারতের ৩ দিক থেকে বাংলাদেশ ঘেরা, ফলে ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম। অন্যদিকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বড় অবকাঠামো প্রকল্পে চীন অর্থায়ন করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি ভারসাম্যের নীতি অনুসরণ করছে। ভারত ও চীন উভয়ের সাথেই সম্পর্ক রাখছে। বিশ্লেষকরা বলছেন, এই ভারসাম্যের নীতি বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক সম্পদ। কোনো একটি দেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে স্বার্থ রক্ষা করাই এখন বাংলাদেশের মূল কৌশল। বিভিন্ন জরিপে দেখা গেছে, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত সম্পর্কে মিশ্র মনোভাব রয়েছে। একদিকে মুক্তিযুদ্ধের কৃতজ্ঞতা, অন্যদিকে বর্তমান সম্পর্কের অসমতা নিয়ে অসন্তোষ। তরুণ প্রজন্মের মধ্যে এই অসন্তোষ তুলনামূলকভাবে বেশি, বিশেষত সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি এবং তিস্তা ইস্যুতে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক না পুরোপুরি বন্ধুত্বের, না পুরোপুরি আধিপত্যের। এটি একটি জটিল, বহুমাত্রিক সম্পর্ক, যেখানে সহযোগিতা আছে, দ্বন্দ্ব আছে, ঐতিহাসিক বন্ধন আছে এবং বর্তমান স্বার্থের টানাপোড়েন আছে। এই সম্পর্ককে আরও সমতাপূর্ণ করতে হলে দরকার পারস্পরিক সম্মান, ন্যায্য বাণিজ্য চুক্তি, তিস্তার সমাধান এবং সীমান্তে মানবিক আচরণ। বিচারটা আপনাদের। তথ্যগুলো সামনে রাখলাম। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং চিন্তার খোরাক জাগানো মনে হয়ে থাকে, তাহলে লাইক দিয়ে আপনার সমর্থন জানাবেন। আপনার মতামত এবং অনুভূতি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।